বাংলায় কিন্তু এখনো এসআইআর শুরু হয়নি, তবে তার আগেই বাংলাদেশি বাঁচতে গাঁ উজাড় হওয়ার অবস্থা। বাগদায় ভোটার লিস্টে নাম এসেছে এক বাংলাদেশির, তিনি আবার বিএনপি নেতা। যেই না দেখেছেন বিপদ, টুক করে পালিয়ে গেছেন বাংলাদেশে। হাজার হাজার বাংলাদেশি আছে, তাদের কি হবে? তবে প্রত্যেক গ্রামে আছে। রেজাউল ইসলাম বাংলাদেশের রাজনৈতিক নেতা। এই বিএনপি নেতার নাম ছিল উত্তর 24 পরগনার ভোটার তালিকায়। শাশুড়ি মাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন জামাই, আর সেই জামাই সদর বাংলাদেশের বাসিন্দা। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ, তারপর জালিয়াতি করে ভোটার তালিকায় নাম। কীর্তিমান বিএনপি নেতা রেজাউল ইসলাম। আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি, কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে। মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ছেলে হিসেবে থাকতেন? হ্যাঁ, আগে জানতাম না, উনি তো এই গ্রামেই থাকতো, এই দেশেই থাকতো। একটা কমপ্লেন আমরা পেয়েছিলাম, অভিযোগ আমরা পেয়েছিলাম, তার ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সূচনা পর্বে যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। প্রমাণ তো সেই অর্থে কিছুই দেখানো হয়নি ওনাদের পক্ষ থেকে। আর যে হাজার হাজার বাংলাদেশি আছে, তাদের কি হবে? তবে প্রত্যেক গ্রামে আছে। প্রথমে অনুপ্রবেশ, তারপর ভারতীয় মহিলাকে বিয়ে, জালিয়াতি করে ভোটার কার্ড, আধার, পাসপোর্ট সবই করে রেজাউল। এরপর সুযোগ বুঝে কেটেও পড়ে। যখন বাংলাদেশের হাসিনা সরকার পতন হয়, ঠিক তারপর পরে তিনি বাংলাদেশ চলে যান, আর যা নিয়ে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। দিদি এই যে আপনার বাঙালি প্রেম দেখাচ্ছে না, এই কারণেই বাঙালি প্রেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাঙালি শীর্ষে আছে, বাঙালিকে সবাই সম্মান করে। দিদির এই যে ভোট ব্যাংক, এইগুলো নষ্ট হবে। ডাইরেক্ট আর এদের হয়ে বলতে পারছে না, যার জন্য বাঙালি প্রেম দেখাচ্ছেন উনি। গ্রামবাসী, আমি তাকে বলবো না কিছু, যেহেতু সে ওই দেশের নাগরিক, আমার এই দেশে এসে ভোটার হয়েছিল, সে এখান থেকে চলে গেছে। আমাদের তাতে কোনো সমস্যা নেই, আমাদের ক্ষেত্রে ভালো। আমরা চাই যে ভোটার না থাকুক, কিন্তু এই মেয়েটা যেহেতু এখানকারই তো, এবং এখানে ছোটোবেলা থেকে আসে, আমরা তাকে চিনি, জানি, দুটো বাচ্চাও আছে। এখনো তো বাংলায় এসআইআর চালুই হয়নি, তাতেই বাতিল বাংলাদেশি ভোটার কার্ড। রেজাউল তো এক হিমশৈলের চূড়ার এক ফোঁটা জল মাত্র। তৃণমূলের কাছে এরাই সৎপাত্র, এরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। এই অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এখন মরিয়া ঘাসফুল শিবির। তবে এই নিয়ে এখন দেখার যে আগামী দিনে বিডিওর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।